থার্ড পার্টি অ্যাপ ছাড়া, থার্ড পার্টি কোড ছাড়া আজব একটি সেটিংস হলে ভাই আপনি অন্যর ফোন থেকে তাদের সমস্ত কলগুলো আপনার ফোনটিতে নিয়ে আসতে পারবেন খুব সহজে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে অন্যর ফোন থেকে আপনার ফোনে কিভাবে নিয়ে আসবেন তার সমস্ত কলগুলো। যেমন ধরুন আপনার কাছে 3টি মোবাইল ফোন আছে, 3টি মোবাইল ফোনের মাঝ থেকে আপনি 1 নাম্বার মোবাইল দিয়ে 2 নাম্বার মোবাইল ফোনটিতে কল দিলেন, আর 1 নাম্বার মোবাইলটির ফোন 2 নাম্বার মোবাইলটিতেও যাবে এবং কি 3 নাম্বার মোবাইলটিতেও চলে যাবে। অসাধারণ একটি ট্রিক্স ভাই। এই ভিডিওটা দেখে কিন্তু এই ট্রিক্সটা খাটিয়ে আপনি অন্যর ফোন থেকে তার সমস্ত কলগুলো আপনার ফোনে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন খুব সহজে। তো বিশ্বাস হচ্ছে না, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। দেখার পরেই কিন্তু আপনি আজব একটি সেটিংস করে তাদের সমস্ত কলগুলো আপনার ফোনে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। অন্যর ফোন থেকে তাদের কলগুলো কীভাবে রিসিভ করবেন এবং কি সেও রিসিভ করতে পারবে, আপনিও রিসিভ করতে পারবেন এবং কি সেও কথা বলতে পারবে, আপনিও কথা বলতে পারবেন। তো এই কাজটি কীভাবে করবেন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যে মানুষের ফোন থেকে তাদের সমস্ত কলগুলো শুনতে চাই, রিসিভ করতে চাই এবং কি কথা বলতে চাই, সেই ফোনটি আমাদেরকে প্রথমে একবার হলেও আমাদের হাতে নিতে হবে। হাতে নেওয়ার পরে কিন্তু আমরা এই ট্রিক্সটা খাটিয়ে কিন্তু আমরা এই কাজগুলো এবং কি সেই মোবাইলটিতে যেগুলো ফোন আসে সেই কলগুলো রিসিভ করতে পারবো এবং কি তাদের সাথে কথা বলতে পারবো। তো কিভাবে করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তাদের মোবাইলটি হাতে নেওয়ার পর দেখুন সবারই মোবাইলে কিন্তু একটি ডায়াল প্যাড অ্যাপস থাকে। যেমন ধরুন আমার এই মোবাইলটিতে দেখুন এরকম একটি ডায়াল প্যাড অ্যাপস সবারই মোবাইলে থাকে। তো প্রথমে আপনি যে ব্যক্তির মোবাইল থেকে আপনি কলগুলো ট্রান্সফার করতে চান এবং কি আপনি রিসিভ করতে চান, কথা বলতে চান, সেই মোবাইলটি আপনি হাতে নিয়ে এই ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে দেখুন সেটিংস বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটি অপশন আছে ক্যারিয়ার কল সেটিংস। সবারই মোবাইলে কিন্তু শো করতে পারে কল সেটিংস। তো যেহেতু আমার মোবাইলটিতে ক্যারিয়ার কল সেটিংস বলে শো করছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর মাঝখানে একটি অপশন আছে কল ফরওয়ার্ডিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ব্যক্তির মোবাইল থেকে তার কলগুলো আপনি শুনতে চান, রিসিভ করতে চান, কথা বলতে চান, তার সিমটি আপনি সিলেক্ট করে নেবেন। 1 নাম্বার 2 নাম্বার আপনার অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশন আছে। দেখুন প্রথমে আছে এলওয়েজ ফরওয়ার্ড, তারপর আছে ওয়েন বিজি, তারপর আছে ওয়েন আনঅ্যানসার্ড, তারপর আছে ওয়েন আনরিসিভেবল। তো আমাদেরকে এখানে 2টি সেটিংস করতে হবে। সেটিংস করলেই সেও রিসিভ করতে পারবে, আপনিও রিসিভ করতে পারবেন, সেও কথা বলতে পারবে, আপনিও কথা বলতে পারবেন। অদ্ভুত একটি ট্রিক্স ভাই। এই ট্রিক্সটা খাটিয়ে যে কারো মোবাইল থেকে তাদের সমস্ত কলগুলো আপনি কথা বলতে পারবেন, আপনি রিসিভ করতে পারবেন। তো কীভাবে করবেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখুন নিচে যে 2টি অপশন আছে, প্রথমে যে অপশনটি আছে ওয়েন আনঅ্যানসার্ড, আপনি যে ব্যক্তির কলগুলো ট্রান্সফার করতে চান সেই মোবাইলটিতে যদি কল আসে, সেই কলগুলো যদি সে কেটে দেয় কিংবা রিসিভ না করে, সেই কলটি কিন্তু আপনি এখানে আপনার নাম্বারটি বসিয়ে দিলে কিন্তু সেই কলগুলো আপনার ফোনটিতে চলে যাবে। তো জাস্ট আপনি এই প্রথম অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ছোট্ট বক্স চলে আসবে। আসার পর এখানে লেখা আছে ইন্টার এ নাম্বার, এখানে আপনার জাস্ট নাম্বারটি বসিয়ে দিবেন। যেমন ধরুন আমি এখানে একটি নাম্বার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ইনেবল, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু সময় ওয়েট করতে হবে আমাদেরকে। ওয়েট করার পরে কিন্তু আপনি যে ব্যক্তির কলগুলো ট্রান্সফার করতে চান সেই মোবাইলটিতে যদি কল আসে, সে ব্যক্তি যদি কেটে দেয় এবং কি রিসিভ না করে, সেই কলটি ফটাফট আপনার মোবাইলটিতে চলে যাবে এবং কি আপনিও রিসিভ করতে পারবেন, কথা বলতে পারবেন। তো তারপর 2 নাম্বার যে অপশনটি আছে দেখুন নিচের দিকে একদম নিচের যে অপশনটি আছে এখানে লেখা আছে ওয়েন আনরিসিভেবল, এখানে ক্লিক করবেন। এই অপশনটির কাজটি হলো যে ব্যক্তির ফোন থেকে আপনি কলগুলো ট্রান্সফার করতে চান সেই ব্যক্তির মোবাইলটিতে যদি কল আসে, সেই ব্যক্তি যদি রিসিভ না করে, সেই কলগুলো কিন্তু ফটাফট একদম ফটাফট কিন্তু রকেটের মতো আপনার ফোনটিতে চলে যাবে। আপনি রিসিভও করতে পারবেন, আপনি কথা বলতে পারবেন। অদ্ভুত একটি ট্রিক্স ভাই। এই ট্রিক্সটা খাটিয়ে সে বুঝতেই পারবে না যে আপনি তার মোবাইল থেকে তাদের সমস্ত কলগুলো আপনি রিসিভ করতে পারেন এবং কি কল করতে পারেন। তো জাস্ট এখানে ক্লিক করার পর ছোট্ট একটি বক্স চলে আসবে। আসার পর এখানে জাস্ট আপনি আপনার নাম্বারটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন সেম প্রসেসে এখানে ইনেবল একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে 2-3 সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিন্তু এখানে আপডেটিং হচ্ছে আমাদের যে নাম্বারটি আমরা বসিয়ে দিলাম। বাস আমাদের কাজ শেষ। এখন কিন্তু
আপনি যে মোবাইলটি থেকে কলগুলো ট্রান্সফার করতে চান এবং কি যে মোবাইলটির কল রিসিভ করতে চান, কথা বলতে চান, ইজিলি আপনি কিন্তু কথা বলতে পারবেন, রিসিভ করতে পারবেন খুব সহজে। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা দেখে মনে যদি হয় কিছু শিখলেন, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর এইরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, আবার আসবো নতুন কিছু নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফিজ।